ভুয়া স্লোগান দিয়ে তারা এগিয়ে যাচ্ছে ইন্টারকন্টিনেন্টালের দিকে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বিভিন্ন দফা দাবি, এক দফা দাবিতে তারা আন্দোলন করছে এবং পুলিশ যে ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিল এই আন্দোলনটাকে আজকে কোনোভাবেই তারা কারওয়ান বাজারের দিকে যেতে দিবে না, কিন্তু আন্দোলনকারীরা সেই বাধা টপকিয়েছেন শেষ পর্যন্ত এবং তারা নানা স্লোগান দিচ্ছেন, তাদের দাবি দেওয়া তারা তুলে ধরছেন এবং তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন ইন্টারকন্টিনেন্টালের দিকে। আপনি দেখতে পাচ্ছেন পুলিশের জল কামান এবং রায়টও কিন্তু প্রস্তুত করা আছে এবং মিছিলটি কিন্তু এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ইন্টারকন্টিনেন্টালের দিকে। পাশেই কিন্তু পুলিশ সদস্যরা ডাকিয়ে আছে, পুলিশ সদস্যরা দুই পাশে দাঁড়িয়ে আছেন এবং অপর পাশে পুলিশের আরো একটি বড় কর্ডন দেখা যাচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সেই শাহবাগ ইতিমধ্যে তারা দখলে নিয়েছেন এবং শাহবাগ কিন্তু এখন আন্দোলনকারীদের দখলে এবং পুলিশের রায়েট এবং আন্দোলনকারীরা কিন্তু বলেছিলেন তারা আজকে শাহবাগেই থাকবেন। এখন পর্যন্ত তারা শাহবাগে আছেন এবং তারা বাধাটা টপকে মেট্রো রেলের নিচে তারা এখন অবস্থান করছেন। একটি অংশ আরেকটি অংশ কিন্তু ঠিক শাহবাগের মাঝখানে অবস্থান করছেন এবং নানা ধরনের স্লোগান দিচ্ছেন। পুলিশ সদস্যরা এখন মূলত তারা সাইডে অবস্থান করছেন, যেহেতু বাধা টপকে ফেলেছে। এখন আন্দোলনকারীরা আবার আস্তে আস্তে মোড়ের দিকে ফিরে যাচ্ছেন। একটি অংশ আপনার আছে মেট্রো রেলের নিচে, আরেকটি অংশ অর্থাৎ তারা চারদিকে ছড়িয়ে ছিটে গেছেন। পুলিশ কিন্তু এখন এক সাইডে, মূলত আন্দোলনকারীরা চেষ্টা করছিলেন বাধাটাকে টপকাতে, সেই বাধা টপকিয়ে কিন্তু তারা আবার শাহবাগের মাঝখানে অবস্থান করছেন এবং একটা অংশ ফিরে যাচ্ছে এবং পুলিশের রায়ট এবং জলকামান দেখে কিন্তু তারা নানা স্লোগান দিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ শিক্ষার্থী, বিক্ষুব্ধ শিক্ষার্থী নানা স্লোগান দিচ্ছেন এবং তাদের কথা কোনো বাধাই তাদেরকে দমাইতে পারবেন না এবং তাদের যে গতানুগতিক সেই স্লোগান ভুয়া ভুয়া, সেটি কিন্তু দেখছেন আপনারা। ভুয়া ভুয়া স্লোগানে তারা কিন্তু একসাথে সবাই কিন্তু জড়সড় এসে তাদের স্লোগান ব্যক্ত করছেন ভুয়া ভুয়া বলে। মূলত তারা হচ্ছে আগেই বলেছিলেন যে কোনো বাধাই তাদেরকে আটকাতে পারবে না তাদেরই আন্দোলন থেকে এবং তাদের আজকে বাংলা ব্লকের কর্মসূচি চলছে। আপনি জানেন যে এই মাসের 1 জুলাই থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ছাত্রা কিন্তু রায়টের উপর অর্থাৎ পুলিশের জল কামানের উপর উঠে তারা বিক্ষোভ মিছিল করছেন এবং তারা জল কামানকে পিছু হটতে বাধ্য এবং তারা জল কামান ঘিরে কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু বলছেন কোনো বাধা, কোনো রায়ট, কোনো পুলিশের জল কামান, কোনো শক্তি এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের জল কামান কিন্তু পিছনের দিকে চলে যাচ্ছে। পুলিশের রায়ট এবং জল কামান এবং শিক্ষার্থীরা সেটি ঘিরে কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করে স্লোগান দিচ্ছেন এবং তারা এগিয়ে যাচ্ছেন, পুলিশকে বাধ্য করছেন পিছু হটতে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পুলিশ সদস্য ছিল, কিন্তু আন্দোলনকারীদের তুলনায় সেই সংখ্যা একেবারেই কম, যার ফলশ্রুতিতে কিন্তু তারা শেষ পর্যন্ত তাদের সে কর্ডন ধরে রাখতে পারেনি। এবং প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে তাদের সে হাততালির মাধ্যমে তারা পুলিশকে কেন্দ্র করে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। পুলিশ এখন তারা মূলত তাদের জায়গায় অবস্থান নিয়েছেন, অর্থাৎ তারা শাহবাগ মোড় থেকে পিজি হসপিটালের সামনের দিকে তারা চলে গেছেন এবং তাদের গাড়ি দুইটার উপরে উঠে শিক্ষার্থীরা নানা ধরনের স্লোগানে মুখর করে রাখছেন এই অঞ্চলটি। শাহবাগ কিন্তু ইতিমধ্যে ব্লক বন্ধ হয়ে গেছে, গাড়ি চলাচল, কোনো ধরনের গাড়ি চলছে না এবং শিক্ষার্থীরা কিন্তু স্লোগান উচ্ছ্বসিত তাদের সেই উচ্ছ্বাস প্রকাশ করছেন, কারণ তারা একটা বড় বাধাকে টপকাতে পেরেছিলেন। আপনি জানেন যে পুলিশ কিন্তু বলছিলেন যে তারা এই বাধা টপকাতে দিবেন না, তারা যে কোনো মূল্যে তাদের বাধা ধরে রাখবেন, কিন্তু সেটি শেষ পর্যন্ত সক্ষম হলো না। পুলিশের জল কামান এবং রায়টের উপরে উঠে শিক্ষার্থীরা তারা নানা স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের দাবি দেওয়া প্রকাশ করছেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকালকে কিন্তু আপিল বিভাগে একটা রায় হয়েছে, 1 মাসের জন্য তারা হাইকোর্ট যে রায় দিয়েছিল 2018 স্থগিত করেছিল, সেই স্থগিতকরণের উপর কিন্তু একটা আপিল বিভাগ এবং প্রধান বিচারপতি কিন্তু বলেছিলেন যে শিক্ষার্থীরা তারা যেন হচ্ছে তাদের ক্লাসে ফিরে যায় এবং আগামী 1 মাস যেন তারা অপেক্ষা করে এবং তাদের যদি কোনো দাবি দেওয়া থাকে সেই দাবি দেওয়াগুলো নিয়ে যেন তারা হচ্ছে আদালতে আসে, আদালত তাদের কথা শুনে মূলত তাদের সেই দাবি দেওয়াগুলো শুনে তারা একটা সিদ্ধান্ত দিবেন। আপনি জানেন যে 7 এবং 8 আগস্ট আদালতের এই বিষয়ের উপর চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা আছে, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বলছেন এই আন্দোলন তাদের হচ্ছে, এই আন্দোলন আদালতের বিরুদ্ধে না, এই আন্দোলন সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে না, এই আন্দোলন হচ্ছে নির্বাহী বিভাগের বিরুদ্ধে। নির্বাহী বিভাগের মাধ্যমে 5% উপরে কোনোভাবে কোটা রাখা যাবে না, এরকম একটা দাবি তাদের কিন্তু 4 দফা দাবি ছিল। এই 4 দফা দাবিটি কিন্তু শেষ পর্যন্ত 1 দফা